আজ বৃহস্পতিবার ২৭ ফাল্গুন ২০২৬ সালের ১২ই মার্চ। মেষ রাশি, মেষ লগ্ন, এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরবে নমঃ। সকাল দুপুর সন্ধ্যা ৩ বেলায় বৃহস্পতির এই বীজ মন্ত্র আপনারা ১০৮ বার জপ করুন। এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে। বৃহস্পতি কিন্তু এতদিন নিজের নক্ষত্র পুনর্বসুতে তিনি অতিচারী এবং বক্রী ছিলেন। এবার কিন্তু বৃহস্পতি মার্গী হয়েছেন, আর তিনি কিন্তু বেশ কয়েক মাস, নভেম্বর মাস পর্যন্ত তিনি কিন্তু মার্গেই থাকবেন। তাহলে যত বেশি বেশি আপনারা এখন বৃহস্পতির নাম জপ ধ্যান আরাধনা করবেন, আপনার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ব্যক্তিগত স্তর, দাম্পত্য জীবন, সন্তান সন্ততি সুখ, আধ্যাত্মিক চিন্তন চেতনা, জ্ঞান, নাম যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি, ঐশ্বর্য, এখানে কিন্তু সমৃদ্ধশালী নিজেদেরকে আপনারা অনুভব করতে চলেছেন। যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করুন। দেখুন, জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু। জন্মগুরু মানেই কিন্তু ব্রহ্ম, শিক্ষাগুরু মানেই বিষ্ণু, আর দীক্ষাগুরু মানেই কিন্তু মহেশ। এই তিনজনেই তো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এই তিনজনেই তো গড, জিওডি গড, জেনারেটর, অপারেটর, ডেস্ট্রয়ার। তাহলে গুরু বিনা এ জীবন কিন্তু এক প্রকার অন্ধকার। গুরু বিনা উন্নতিও কিন্তু অসম্ভব। আর বৃহস্পতি ৭.৫ বছরের জন্য অতিচারী হয়েছেন, তারাই কিন্তু প্রোটেকশন পাবেন, অর্থাৎ তারাই কিন্তু প্রতিরক্ষা প্রাপ্তি করবেন যারা দীক্ষিত। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 8/10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে। সামনে থাকা সময় সুযোগের সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না, কারণ এমন দিন কিন্তু জীবনে বারবার আসে না। আশাবাদী হন। দিনটির উজ্জ্বল থেকে উজ্জ্বলতর দিকটির দিকে আপনারা আজ আপনাদের দৃষ্টিকে আপনারা প্রসারিত করুন। আপনার প্রত্যয়ী প্রত্যাশায় আশা আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের দ্বারা সাফল্যের পথকে উন্মুক্ত করবে। আয় ইনকাম বাড়বে। অর্থ সম্পর্কিত কোনো না কোনো সমস্যার সমাধান কিন্তু আজ আপনারা করতেই পারেন, যার কারণে আয় ইনকাম আপনাদের কিন্তু বাড়তে চলেছে, আর্থিক সুযোগ সুবিধা অর্জন করতে চলেছেন। চাকরিজীবীদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা, দক্ষতা, ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও হতেই পারেন। কোনো নতুন কর্ম শুরু করবার আগে অভিজ্ঞ ব্যক্তিবর্গদের সাথে একবার আলাপ আলোচনা করে নিতে যেন ভুলবেন না। দরকারি আলাপ আলোচনা তাদের সাথে একবার করে নিন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। সমাজে পপুলারিটিও আপনাদের কিন্তু বৃদ্ধি পাবে। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা প্রাপ্তি করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবার পরিজন, নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে। আজ আধ্যাত্মিক কোনো ক্রিয়াকলাপ বা আত্মীয় স্বজনদের বাড়িতে ভ্রমণে যাওয়ার জন্য দিনটি দুর্দান্ত। বিদেশের সাথে যারা বাণিজ্যে যুক্ত, প্রত্যাশামাফিক ফলাফল কিন্তু আপনারা আশা করতেই পারেন।